ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে একজন মুসলিম জনগণ যেই যে সুযোগ সুবিধা পাবে, ইসলামী শরীয়তের বিধান হলো একজন অমুসলিম রাষ্ট্রীয় সেই সুযোগ সুবিধা পাবে। 3 নম্বর হলো মুসলিম প্রতিবেশী যেই যে অধিকার পাওয়ার হক রাখে, অমুসলিম প্রতিবেশীও সেই সেই হকগুলো অধিকার রাখে। 4 নম্বর, কোন অমুসলিম যদি নাকি আত্মীয় হয় আমাদের, তার সাথে আত্মীয়তা বন্ধন রাখা এটা ইসলামের বিধান। যেমন আমি মুসলমান, আমার বাবা যদি নাকি অমুসলিম হয়, আমি মুসলিম, আমার ভাই যদি অমুসলিম হয়, আমি মুসলিম, আমার বোন যদি অমুসলিম হয়, আমি মুসলিম, আমার মা যদি অমুসলিম হয়, ইসলামের শরীয়তের বিধান হলো মুসলমান ভাইয়ের সাথে যেইভাবে তোমার সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে, মুসলমান ভাইয়ের সাথে যেমনিভাবে তোমার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে, মুসলিম মা বাবার সাথে যেমনিভাবে তোমার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে, ঠিক তেমনিভাবে তোমার কোন আত্মীয় যদি অমুসলিম হয়, তাদের সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে। কথা কি বুঝেছে ভাই? হযরত আসমা বিনতে আবি বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি হিজরত করে মদিনাতে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মক্কাতে রয়ে গেলেন, তিনি মুসলমান হন না। মেয়ে আসমা সেও হিজরত করে কোথায় চলে গেছে? মদিনায় চলে গেছে। আসমা বিনতে আবি বকর তার মা তাকে মক্কায় বসবাস করে। হঠাৎ করে একবার তার মেয়ের কথা, কন্যার কথা স্মরণ হলো, সে মক্কা থেকে মদিনাতে গেল মেয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। মেয়ে কিন্তু মুসলিম আর তার মা কিন্তু মুসলিম। অমুসলিম মা মুসলিম কন্যার সাথে সাক্ষাৎ করার জন্য মদিনাতে গেল। মদিনাতে যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসমা হাজির হয়ে গেল। হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান মক্কা থেকে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে, কিন্তু আমার আম্মা তো মুসলমান হয় নাই, আমি আমার আম্মার সাথে কি আচরণ করব? রাসূল আকরাম